মিশর ভ্রমণের আজকে আমাদের অষ্টম দিন। আমরা রুম ছেড়ে বেরিয়ে পড়লাম গো আইবিবো বাস স্ট্যান্ডের দিকে। অবশ্যই হুরগাদাতে ছিলাম, বাস স্ট্যান্ড হুরগাদাতে। আর আগেই বলেছি কিন্তু আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছিলাম কাউন্টার থেকে। তা কাউন্টারে যখন টিকিট কেটেছিলাম তখন একটা সমস্যা হয়েছিল এবং বিভিন্ন জায়গাতে এই প্রবলেমটা হয়েছিল। ওখানে কিন্তু ক্যাশ নিচ্ছিল না, ডলারও কিন্তু ওখানে নিচ্ছিল না। তো তখন আমাদের সাথে ক্রেডিট কার্ড ছিল এবং প্রত্যেক কটা ক্রেডিট কার্ডই যে সাপোর্ট করছিল তাও কিন্তু নয়। বিভিন্ন ক্রেডিট কার্ডের মধ্যে দেখা গেল যে কোনো দুটো একটা সাপোর্ট করছে, সেটাও কিন্তু একটা সমস্যা। সঙ্গে অবশ্যই ক্রেডিট কার্ড নিয়ে যাবেন। ক্রেডিট কার্ড ছাড়া কিন্তু মিশর ঘোরা একটু সমস্যাই হচ্ছে। যাই হোক, অবশেষে আমরা বাস স্ট্যান্ডে এসে পৌঁছই। আমাদের বাসের টাইম ছিল কিন্তু 1:30। বাসের টাইম ছিল আমাদের 1:30। আমরা আগেই পৌঁছে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে। বাস কিন্তু একটু আগেই ছেড়ে দিল, 1:30টায় টাইম থাকলেও 1:20-তে আমরা বাসে উঠে পড়েছিলাম। বাস তো ভীষণ ভালো, তার বলার অপেক্ষা রাখে না। এবং বাসে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের 1 বোতল করে জল দিয়ে দিল। কিছুক্ষণ বাদেই চা অথবা কফি, যে যেটা খাবে সেটা দিয়ে দিল। প্রত্যেকের হাতে একটা করে ওদের স্টাফ এসে ইয়ারফোন ধরিয়ে দিল। সামনেই দেখতে পাচ্ছেন একটা ছোট্ট টিভি লাগানো আছে, আপনার পছন্দ মতো আপনি যা হোক কিছু দেখতে পারেন। অবশ্যই হিন্দি ভাষাটা নেই, হিন্দি ছাড়া সমস্ত অনেক রকম ভাষাই আছে। দেখতে দেখতে আপনার এই 6.5 ঘন্টা জার্নি কিন্তু একটুও গায়ে লাগবে না। এর মাঝখানে আবার চলে আসলো কিছু স্ন্যাক্স, সেটাও মিলল হাতে। যাই হোক, সব নিয়েই যাত্রাটা কিন্তু বেশ আরামদায়ক এবং মজাদারও। খুব ভালো হলো আমাদের এই জার্নি। কিচ্ছুই টের পাচ্ছি না এই জার্নিতে, এত ভালো বাস। ফ্লাইটে গেলে হয়তো আমাদের বিশাল একটা অ্যামাউন্ট লাগতো, এখানে সেটা লাগলো না। আর সময়ও এমন কিছু লাগেনি। রাস্তার দুধারে এরপরে দেখতে পাবেন যে শুধু মরুভূমি, আর কিছু বাড়িঘর তো অবশ্যই আছে। তা সেসব সাইট সিন দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তাই ফাঁকা রাস্তা, চওড়া রাস্তা, হুড়ুর করে গাড়ি ছুটছে। ওখানে তো আর ট্রাফিকের ব্যাপার নেই, তবে কায়রোতে অবশ্যই একটু ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা হবে, সেটাও খুব সামান্য। আমাদের জন্য ওটা কিছুই নয়। খুব আরাম করে আর চারিদিকের এই মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে যাব কায়রোতে, মনে হচ্ছে সঠিক সময়ে। তার আগে বলি যে আফটার রিটায়ারমেন্ট ঘুরছি, তার আগে ঘুরতে পারিনি বিভিন্ন ঝামেলার জন্য। তাই তার সাথে নিজের সেই ভালো ক্যামেরা নেই, নিজের যা মোবাইল আছে তাই দিয়েই একটু ছবি তুলি এবং সেগুলো পোস্ট করি স্মৃতি হিসাবে, সেগুলো ধরে রাখার জন্য। তাই আপনাদের সাহায্য আমি চাই। প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও আসলে, যাতে নোটিফিকেশানটা আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। চারিদিক দেখতে দেখতে কখন যে দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল আর রাত্রবেলা যে আমরা কায়রোতে পৌঁছলাম বুঝতেই পারলাম না। চারিদিকটা দেখুন কি অসাধারণ দৃশ্য। একটু যাওয়ার পরেই শুধু বালি আর বালি, আর সেই বালিয়াড়িতে সানসেটও দেখতে পেলাম অসাধারণ। আপনারা দেখতে থাকুন। এরপরে কায়রোতে পৌঁছে এয়ারবিএনবি এর রুম নিয়েছিলাম, সেটা কেমন ছিল, কোথায় কোথায় পরে ঘুরলাম, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর ঘুরতে থাকুন এইভাবে।